তাহলে বলতো এগুলো আমি কি করে করতাম, তুই যে বলি নিজে একটু এটা পুরো। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে হচ্ছে মহালয়ার, আমার বাড়িতে মহালয়ার পূজা আছে, তোমরা সবাই জানো, যেটার ব্লগ তোমরা ওয়েট করছিলে সেই ব্লগটা আজকে চলে এসেছে। তার সাথে আছে মা জগদ্ধাত্রী কাঠামো পুজো, সেগুলোরও ক্লিপিংস আমি তোমাদের সাথে শেয়ার করব। তো সবাইকে শুভ শারদিয়া অগ্রিম জানিয়ে রেখে সবাই খুব আনন্দ করো, চুটিয়ে ঠাকুর দেখো আর সাবধানে ঘোরাফেরা করো। আর বেশি কথা না বলে চলো ভিডিওটা শুরু করা যাক। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। চলো একবারে ভিডিওতে যাওয়া যাক। এখান থেকে আমি ভিডিওতে ভয়েস ওভার দেওয়া শুরু করছি। তো মায়ের স্নানের জন্য সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি এবং কালকে মায়ের মহাস্নান হয়েছিল, সেটাই ক্লিপিংস আমি তোমাদের সাথে শেয়ার করছি। মাকে দুধ, দই, ঘি, মধু, গঙ্গাজল এবং রক্তচন্দনের জল দিয়ে মাকে স্নান করিয়েছি, সেটারই ক্লিপিংস তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো মায়ের স্নান দর্শন করো তোমরা। তো দেখতে দেখতে মায়ের স্নানও সম্পন্ন হলো, এবার মাকে তার পুজোর বেশে সাজিয়ে নেওয়া হচ্ছে। তো এই বছরে মাকে পরানো হয়েছিল এই রানী কালারের শাড়িটা, এবং এই শাড়িটা আমার মা নিজের হাতে আর কি পুরোটা সেলাই করেছে, এবং তারপর ধীরে ধীরে মাকে তার সমস্ত গয়না প্রথমে পরিয়েছিলাম কোমর বন্ধন। আর এই হলো সেই হারটা যেটা আমি জন্মাষ্টমীর সময় গড়ানহাটা থেকে কিনে এনেছিলাম, এবং এই হারটা না সত্যি বলছি ভীষণ সুন্দর। মানে এটা পরানোর পর মায়ের একটা আলাদা রকমেরই রূপ বেরিয়েছে। যখন তোমরা ফুল লুকটা দেখবে তোমরাও বলো কেমন লাগছে। তারপর মাকে তার গলার সীতাহার, জড়োয়া এগুলো পরিয়ে নিয়েছে, এবং মায়ের 10 হাতে 10টা চুড়ি, মায়ের চুল সমস্ত কিছুই মাকে পরিয়ে দিচ্ছে। আর এখানে মাকে পরাচ্ছে হচ্ছে টায়রা টিকলি, এবং টায়রা টিকলি পরানোর পর মাকে পরাবো হচ্ছে কান পাশা, এবং কান পাশাটা তো সত্যি সত্যি ভীষণ সুন্দর। তো এবার তোমরা দেখতে পাবে মায়ের ফাইনাল লুক। তো এই হলো মায়ের এই বছরের পুজোর ফাইনাল লুক। তোমরা অবশ্যই জানিও মাকে কেমন লাগছে। এই দেখো চালাটা তোমরা অনেকে বলেছিলে প্রথমে দেখে ফাঁকা ফাঁকা লাগছে, কিন্তু দেখো ঠাকুরের পেছনে দেওয়ার পর কিন্তু একদমই ফাঁকা ফাঁকা লাগছে না। তো সেই জন্য আমি একটুখানি কমের মধ্যেই সাজটা রেখেছি, এবং এখানে মায়ের প্রত্যেকটা অস্ত্র মাকে পরিয়ে দেওয়া হচ্ছে। এবং অস্ত্র পরানোর পর এবার মায়ের দুপাশে আমি যে ফুলদানি স্ট্যান্ডটা দেবো সেটার জন্য রজনীগন্ধা স্টিক নিয়ে এসেছিলাম, এবং সেগুলোকে আমি কেটে কেটে অ্যাসেম্বল করে নিচ্ছি।
তো এখানে আমার ফুলগুলোকে অ্যাসেম্বল করা হয়ে গেছে এবং এবার আমি মায়ের দুপাশে আমি স্ট্যান্ডগুলোকে দিয়ে দেবো। এই যে মায়ের দুপাশে আমি স্ট্যান্ডগুলোকে দিয়ে দিচ্ছি, কারণ আমার মহালয়ার পুজো তো না ঠাকুর ঘরে সমস্ত ঠাকুরের সাথেই হয়, সেই জন্য আর বাইরে ঠাকুরকে বের করা হয় না। তো সেই জন্য এখানেই আর কি একবারে মাকে সাজিয়ে নিচ্ছি। তো তোমরা দেখে জানিও কেমন লাগছে। তো এরপর আমি বাকি যে ঠাকুরগুলো ছিল প্রত্যেককেই ফুল নিবেদন করে দিচ্ছি। এখানে গোপাল মহাদেব প্রত্যেকেরই সাজ আছে এবং মাকে কালকে দিয়েছিলাম 51টা জবার মালা এবং একটা রজনীর মালা, কারণ আমি চাইছিলাম যে মায়ের যে গয়নাগাটিগুলো আছে সেগুলো যাতে একটু বেশি ভালোভাবে দেখা যায়, যার জন্য আর কি বেশি ভারী মালা পরাইনি। এবং তাতেও কিন্তু মাকে যথেষ্ট সুন্দর লাগছিলো এই দুটো মালা পরানোতে। আমার তো সত্যি কথা বলতে ভীষণ ভালো লাগছে, আমি চোখ ফেরাতে পারছিলাম না। আর প্রত্যেকটা ভিডিও আমার বন্ধু আকাশ করে দিচ্ছে, আর ও যদি না আসতো আমার খুবই সমস্যা হতো। তো ওদিকে মায়ের সাজ কমপ্লিট হওয়ার পরে এখানে কাঠামো পুজোরও তোড়জোড় করা হচ্ছে। প্রথমে যে কাঠামোটা আছে সেটাকে ভালো করে পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে নিচ্ছি এবং একই জিনিস যেগুলো মায়ের মহাস্থানে ইউজ হয়েছে সেগুলোই এখানেও ইউজ হচ্ছে। আলাদা করে তাই নাম আর বলছি না, তোমরা কাঠামোটার মহাস্থান দর্শন করো। স্নান হয়ে যাওয়ার পর এবার যে নিয়মগুলো থাকে প্রণাম করে মাকে বলা যেন মা সব কিছু সুন্দরভাবে করতে পারে এবং মা জগদ্ধাত্রী বা মা দুর্গার পায়ে ছুঁয়ে আনা পর এবার আমি কাঠামোতে বস্ত্র নিবেদন করছি। বস্ত্র নিবেদন করার পর মালা, ফুল, বেলপাতা সমস্ত কিছুই নিবেদন করেছি, আর সেগুলোই তোমরা দর্শন করতে থাকো। কাঠামোর জন্য আমি এনেছিলাম 28টা জবার মালা। তো 28টা জবার মালার পর এখানে আমি নিবেদন করেছি এটা রজনীর মালা এবং পদ্ম তো ছিলই। আর পদ্ম ছাড়া দুর্গা জগদ্ধাত্রী বলতে পারো বেশিরভাগ দেবী পূজায় অসম্পূর্ণ, এবং যার জন্য আমি পদ্ম নিবেদন করেছি। তো এখানে পুষ্প নিবেদন করার পর স্বস্তিক এঁকে দেওয়া হচ্ছে এবং এই কাঠামোটা পুজোর পর চলে যাবে কিট্টুর কাছে, যে ও আর কি ঠাকুরটা যে আমার প্রত্যেক বছর বানায় এবং ঠাকুরের কোনো একটা জায়গায় এই বাঁশের চটাটাকে ইউজ করে ফেলবার। এখানে হচ্ছে প্রত্যেকটা ঠাকুরের ফাইনাল লুক, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। এখানে মা জগদ্ধাত্রী, এপাশে আছে গণেশ, আর এই পাশে আছে লক্ষ্মী, এটা হলো ভন্টুর ফাইনাল লুক। এখানে হচ্ছে বড় মা, এখানে আছে মহাদেবের শিবলিঙ্গ, এখানে আমার গুরুদেব, রাম সীতা, ছোট্ট গোপাল, আর এই পাশে রয়েছে বজরংবলী, আর এইদিকে ছিল মা সরস্বতী, আর তার পাশে কাঠামো।
এবং এরপর আমি তোমার সাথে শেয়ার করবো গতকালের ভোগ। যেহেতু আমাদের মহালয়াতে মাকে অন্নভোগ দেওয়া হয় না, সে ফলের ভোগই দেওয়া হয়, সেই জন্য ফল আনা হয়েছিল 3 রকমের, আর মা দুর্গার প্রিয় মিষ্টি রাজভোগ, যেটাই আর কি ঠাকুরের জন্য আনা হয়েছিল। এরপর একবারে তোমরা দর্শন করবে আরতির সময় তো আলাদা করে কিছু বলার থাকে না। তো এখানে আমি আরতি করে নিচ্ছি, আর এখানে আকাশ প্রত্যেকটা ভিডিও খুব সুন্দর করে দিয়েছে। পঞ্চপ্রদীপ, ধুনুচি, পুষ্প, জলশঙ্খ, পাখা, চামর এগুলো দিয়ে মায়ের আরতি হয়েছে। তোমরা আরতি দর্শন করো এবং তোমাদের সকল মনস্কামনা মা পূরণ করুক। সবাই খুব আনন্দ করে পুজো কাটাও, সাবধানে থাকো, ভালোভাবে থাকো, এটাই মায়ের কাছে কামনা করি। এবং খুব শিগগিরই যেন আমাদের এই ফ্যামিলিটা আরও বড় হয়। আজকে 4K আছে, একদিন যেন 400Kও মা কমপ্লিট করে দেয়, এবং আমি জানি তোমরা সেটা খুব তাড়াতাড়ি কমপ্লিট করে দেবে। তো বেশি কথা না বলে তোমরা মায়ের আরতি দর্শন করো, তার মাঝে কোনো রকম ইন্টারাপ্ট করছি না। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো মায়ের লুক, পুজো সম্পূর্ণটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই কী করতে হবে, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেও ভুলবে না। আর আমার ইনস্টা আইডি টুইন্দাসী, সেটাকেও ফলো করে দিও। আর ফেসবুক পেজ টুইন্দাসী, সেটাকেও ফলো করে দিও। তো দেখা হচ্ছে পুজোর এক্সাইটিং মিনি ব্লগস অ্যান্ড ব্লগসে। তো টিল দেন, বাই।